আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল মুচমুচে মজাদার রসালো জিলাপি। আজকে আমি এই জিলাপির রেসিপিটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। ময়দা, টক দই, বেকিং পাউডার ছাড়াও কিভাবে ঘরে থাকা আটা দিয়ে মজাদার করে পারফেক্ট জিলাপি তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি জিলাপির জন্য সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। জিলাপির জন্য সুগার সিরাপটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হয়, তাই সুগার সিরাপটা তৈরি করার জন্য 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 4টি এলাচি। আমি এই এলাচিগুলো একটু থেতো করে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় সুগার সিরাপটা ঠান্ডা হবার পর দলা পেকে যায়। লেবুর রসটা দিলে সেই ভাবটা হবে না। চিনি বলক আসার পর আমি এটাকে ঘড়ি ধরে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে এলাচিগুলো ছেঁকে ফেলে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপর জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি ছাঁকনিতে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আজকের জিলাপিটা আটা দিয়েই তৈরি করব। এখন খুব ভালো করে আটা চেলে নিচ্ছি। আটা চেলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে আটার সাথে বেকিং সোডা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি আজকে জিলাপির ব্যাটার তৈরি করার জন্য টক দই বা পানি ব্যবহার করব না, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ কাঁচা দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার দুধের সাথে লেবুর রস মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন এই লেবুর মিশ্রণের দুধ দিয়ে জিলাপির ব্যাটার তৈরি করে নেব। এবারে আটাতে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিয়ে জিলাপির ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন জিলাপির এই ব্যাটারটা আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই জিলাপির মিশ্রণটা হাত দিয়ে মেখে নিলে ভালো হয়। এখন 1 চিমটির মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর জিলাপির এই ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না, উপর থেকে ধরলে এরকম নিচের দিকে পড়বে। এবার আমি এই ব্যাটারটা কেক সাজানোর পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, তাহলে গুঁড়া দুধ বা লিকুইড দুধের যে প্যাকেট থাকে সেইগুলোতে ব্যাটারটা ভরে জিলাপি তৈরি করতে পারবেন, বা কেচাপের বোতলেও কিন্তু জিলাপি তৈরি করা যাবে। এখন এই পাইপিং ব্যাগটা মুড়িয়ে নিচ্ছি। আর আপনারা জিলাপিটা কতটা মোটা বা চিকন বানাতে চান, সেইভাবে পাইপিং ব্যাগটা কেটে নিতে হবে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হয়ে আসলে পাইপিং ব্যাগটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির প্যাচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে জিলাপিগুলো ভেজে নিতে হবে। তো জিলাপিগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এইভাবে জিলাপিগুলো ভাজলে জিলাপি মুচমুচে হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। জিলাপিগুলো ভাজা হয়ে গেলে এইবার আমি গরম জিলাপিগুলো সুগার সিরাপে গড়িয়ে নিচ্ছি। জিলাপিগুলো ভেজে সঙ্গে সঙ্গে সুগার সিরাপে গড়িয়ে নিতে হবে। জিলাপি ঠান্ডা করে সুগার সিরাপে দিলে জিলাপির ভেতরে কিন্তু সুগার সিরাপ পৌঁছবে না। আর সুগার সিরাপটা কিন্তু মিডিয়াম বা কুসুম গরম থাকা অবস্থাতে জিলাপিগুলো সুগার সিরাপে গড়িয়ে নিতে হবে। এবার আমি জিলাপিগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো জিলাপি কয়েক ব্যাচে তৈরি করে নেব।
আমার সবগুলো জিলাপি তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের এই জিলাপির রেসিপিটি অসম্ভব মজার, ক্রিস্পি আর রসালো হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।